তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বিসমিল্লাহির রহমানির রাহিম। রিয়াদুস সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদ ৩১। লোকদের পরস্পরের মধ্যে সমঝোতা স্থাপন করা। মহান আল্লাহ তাআলা বলেন, লোকদের গোপন সলাপরামর্শে প্রায়ই কোনো কল্যাণ নিহিত থাকে না। অবশ্য কেউ যদি গোপনে কাউকে দান করার জন্য উপদেশ দেয়, অথবা কোনো ভালো কাজের জন্য, অথবা লোকদের পরস্পরের কাজকর্মের সংশোধন করার জন্য কাউকে কিছু বলে, তবে তা নিশ্চয়ই ভালো। সূরা আন-নিসা আয়াত ১১৪। সন্ধি সর্বাবস্থায় উত্তম। সূরা আন-নিসা আয়াত ১২৮। তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করো। সূরা আল-আনফাল আয়াত ১। মুমিনরা পরস্পর ভাই, অতএব তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে পুনর্গঠিত করে দাও। সূরা আল-হুজুরাত আয়াত ১০। হাদিস নম্বর ২৪৮। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন যেদিন সূর্য উদিত হয়, মানবদেহের প্রতিটি গ্রন্থির জোড়া সাদাকা আদায় করা প্রয়োজন। দুই ব্যক্তির মাঝখানে সুবিচার সহকারে সমঝোতা স্থাপন করে দেয়া সাদাকা হিসেবে গণ্য। কোনো ব্যক্তিকে সোয়ারিতে আরোহণ করতে সহায়তা করা অথবা তার মালসামান তার সোয়ারির পিঠে তুলে দেয়া সাদাকারূপে গণ্য। পবিত্র ও উত্তম কথাবার্তা সাদাকা হিসেবে পরিগণিত। নামাজে যাওয়ার জন্য প্রতিটি পদক্ষেপ সাদাকা হিসেবে গণ্য। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করাও সাদাকারূপে গণ্য। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ২৪৯। উম্মু কুলসুম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কল্যাণ লাভ করার উদ্দেশ্যে যে ব্যক্তি মিথ্যা কথার মাধ্যমে পরস্পর বিরোধী দুই ব্যক্তির মধ্যে সন্ধি স্থাপন করে সে মিথ্যুক নয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। মুসলিমের এক বর্ণনায় আরও আছে, তিনি উম্মু কুলসুম বলেন, আমি তাকে মহানবীকে কেবলমাত্র ৩টি ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দিতে শুনেছি। তা হল, দুই বিবদমান দলের মধ্যে মিথ্যা কথার মাধ্যমে সন্ধি স্থাপন করে দেয়া, যুদ্ধের ব্যাপারে মিথ্যা বলা এবং স্ত্রীর সাথে স্বামীর কথাবার্তায় ও স্বামীর সাথে স্ত্রীর কথাবার্তায় মিথ্যার আশ্রয় নেয়া। স্বামী স্ত্রীর প্রতিটি ব্যাপারে মিথ্যার আশ্রয় নেবার অনুমতি এখানে দেয়া হয়নি। তাহলে তো তাদের সম্পর্কের মধ্যে সংশয় ও সন্দেহ প্রবেশ করবে এবং তা তাদের জন্য হবে মারাত্মক ক্ষতিকর। বরং স্বামী স্ত্রীর গুরুত্বপূর্ণ বিষয়ে, যা তাদের সম্পর্ককে গভীর করে, যা তাদের সম্পর্ককে ভাঙন থেকে রক্ষা করে, এমনি আরও বিভিন্ন বিষয়ে মিথ্যার আশ্রয় নেয়া দোষের নয়। হাদিস নম্বর ২৫০। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরের দরজার বাইরে ঝগড়াঝাটির শব্দ শুনতে পেলেন। তাদের গলার শব্দ চরমে উঠেছিল। তাদের একজন ধার গ্রহণকারী ঋণের কিছু অংশ মওকুফ করার জন্য এবং তার প্রতি অনুগ্রহ করার জন্য অনুনয় করছিল। অপরজন ঋণদাতা বলছিল, আল্লাহর শপথ, আমি তা করতে পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বেরিয়ে এসে বলেন, আল্লাহর নামে শপথকারীকে যে কল্যাণের কথা বলতে রাজি নয়। সে বলল, আমি, হে আল্লাহর রাসূল। সে যেমন পছন্দ করবে তেমনই করা হবে, অর্থাৎ ঋণ গ্রহীতা যা বলবে তাই আমি মেনে নেব। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ২৫১। সাহল ইবনে সাদ আশ-সায়েদী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছল যে বনী আওফ ইবনে আমরের লোকদের মধ্যে ঝগড়া চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবীকে নিয়ে তাদের বিবাদ মীমাংসা করার জন্য সেখানে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে বিলম্ব হয়ে গেল। এদিকে নামাজের সময়ও ঘনিয়ে এল। বিলাল রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু এর কাছে এসে বলেন, হে আবু বকর,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ফিরতে দেরি হয়ে গেল। এদিকে নামাজের সময়ও হয়ে গেছে। আপনি কি লোকদের ইমামতি করে নামাজটা পড়াবেন? তিনি বললেন, ঠিক আছে, যদি তুমি চাও। বিলাল রাদিয়াল্লাহ নামাজের জন্য ইকামাত দিলেন এবং আবু বকর নামাজ পড়াতে সামনে অগ্রসর হলেন। তিনি তাকবীরে তাহরিমা বাঁধলেন। অতঃপর মুক্তাদিরাও তাঁর অনুসরণ করলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এসে গেলেন। তিনি কাতার ভেদ করে একেবারে সামনের সারিতে গিয়ে দাঁড়ালেন। মুক্তাদিরা তালি বাজিয়ে সংকেত দিতে লাগলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহ এদিকে কোন খেয়াল নেই। তারা যখন আরও জোরে তালি বাজাতে লাগলেন, তখন আবু বকর দৃষ্টিপাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। তিনি ইশারা করে তাকে আবু বকরকে নিজ স্থানে থাকতে বললেন। আবু বকর নিজের দুই হাত উঁচু করে আল্লাহর প্রশংসা করলেন। পায়ের গোড়ালি ঘুরিয়ে পেছনে চলে আসলেন এবং প্রথম কাতারে এসে দাঁড়ালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে লোকদের নামাজ পড়ান। নামাজ শেষ করে তিনি সাহাবীদের দিকে মুখ করে বলেন, হে লোকেরা, তোমাদের কি হলো? যখন নামাজের মধ্যে কোনো কিছু ঘটতে যায় তখন তোমরা তালি বাজাতে শুরু করে দাও। উরুতে হাত মেরে তালি বাজানো তো মেয়েদের বেলায় প্রযোজ্য। কাজেই যে ব্যক্তি নামাজের মধ্যে কোনো কিছু ঘটতে দেখে সে যেন সুবহানাল্লাহ, আল্লাহ অতি পবিত্র বলে। কেননা কোনো ব্যক্তি যখনই সুবহানাল্লাহ বলে তা শোনামাত্র লোকেরা তার প্রতি মনোনিবেশ করে। হে আবু বকর, আমি ইশারা করা সত্ত্বেও কোনো জিনিস তোমাকে লোকদের নামাজ পড়াতে বাধা দিল? আবু বকর রাদিয়াল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আবু কুহাফার পুত্র আবু বকর লোকদের নামাজে ইমামতি করার মোটেই উপযুক্ত নয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এই চ্যানেলটি আপনার বা ইসলাম ধর্মের লোক সকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বেল বাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য। কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমির দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়।